বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমি হল চ্যানেল। আজ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হলো চুলকানির সমস্যার সমাধান। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমাদের হিউম্যান বডিতে ছোট কিংবা বড় প্রায় সকল মানুষের মাঝে এই চুলকানি রোগটি হয়ে থাকে। চুলকানি মানবদেহের একটি চর্মরোগ। এই রোগটি দেখা যাচ্ছে যে হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু কারণ হলো আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই, সেই খাবার খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি কিংবা রক্তে যদি কোনো ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। আবার আমাদের শরীর থেকে যে ঘাম ঝরে, সেই ঘাম আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে জমা হয়। জমা হলে সেখানে এক ধরনের ফাঙ্গাস তৈরি হয়। এই ফাঙ্গাসের মাধ্যমে অনেক সময় আমাদের বডিতে এই চুলকানি রোগের সৃষ্টি হতে পারে। সেবার এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মাঝে ছোট ছোট কিছু দানাদার বর্ণ হয়েছে, বর্ণটি কাটার নেই, জলে ব্যথা করে, সতেজ না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি। সেটা হলো আশিয়া ইউএস মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার মাঝে চুলকানি রোগটি ছিল, কিন্তু বর্তমান সময় নাই, কিন্তু হঠাৎ একদিন তার মাঝে আবার পিঠের চুলকানি রোগটি দেখা দিয়েছে, পিঠের চুলকায় ব্যথা করে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো প্যারাম্পস সিটের চাপিতে চিবিয়ে আমরা হয়তো হাইড্রোজেন পানিতে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে চুলকানির যে রিট, সেই রিটটা আস্তে আস্তে কমে যাবে। এবং ওষুধ অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেগুলো খাবার, যেমন বেগুন কিংবা পুঁটি মাছ, চিংড়ি মাছ খেলে যদি আমাদের চুলকানি হয়, অবশ্যই এগুলো খাবার পরিহার করবো। এবং আমাদের শরীর থেকে যে ঘাম ধরে, সেই ঘামে ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাসের চুলকানির সৃষ্টি হয়, যেন না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এর ফলে আমাদের মাঝে সুস্থ বোধটা ফিরে আসবে। সেগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।